শখের জিনিসগুলো বন্ধুরা যতই যত্ন করেন না কেন বেশি দিন টিকে না। আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে দিয়ে এসে চলে যাবেই। নমস্কার বন্ধুরা, আজ মনটা খুব খারাপ। কেন বলছি? প্রত্যেকদিন যে চুলোটাই আমি রান্না করি, একটাবার দেখেন সে চুলোর আজ কী অবস্থা। এই যে দেখেন বন্ধুরা, চুলোটা ভেঙে চুরে কি অবস্থা, টোটাল 2 খণ্ড হয়ে গিয়েছে। আর খুব কষ্ট করে বয়ে এনে এখানে ফেলে থুয়েছি, কি আর করব। দেখে নিয়েছেন বন্ধুরা, আজ যখন ভিডিও করব বলে একটা নতুন রেসিপি করব বলে আসলাম, এসে চুলায় জাল ধরাতে গিয়ে আমার চুলাটা ভেঙে গিয়েছে। কিন্তু বন্ধুরা, হেরে গেলে তো চলবে না, আর আমি তো হার মানব না। হার মেনে নেওয়ার মতো কিন্তু আমি নই। আমি চেষ্টা চালিয়ে যাই। সংসার সামলানোর জন্য মেয়েদেরকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। তো আজকে ভাবছি রান্নাবান্না বাদ, আজকে আসেন চুলো বানাই। আমি কিন্তু লাইফে কোনোদিনও বানাইনি, কিন্তু আজকে বানাবো। যা পারি নিজের হাতে বানাবো, যা হবে তাই ভালো, যেমন হবে তেমন ভালো। আমি এক্সপার্ট নই, সেটা তো সবাই জানেন, কিন্তু আজকে ভাবছি চুলা বানাবো। আর আমি যেহেতু বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও একটু দেখেন আমি কিভাবে বানাই। আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো আসুন বন্ধুরা, আজকে একটা চুলা বানাই। আর হ্যাঁ বন্ধুরা, কাদা মাটি দিয়ে বানাবো না, আজকের চুলাটা কিন্তু আমি সিমেন্ট বালি দিয়ে বানাবো, কেননা কাদা এখন পাওয়া খুব কষ্টকর। তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখতে থাকুন। একদম অন্যরকম, আমি সিমেন্ট বালি দিয়ে কিভাবে একটা চুলা বানাবো সেই ভিডিওটা আজকে আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। হয়তো আপনারা চাইলে বাড়িতে ট্রাইও করতে পারেন, আর যদি ট্রাই করতে না চান তাহলে তনুশ্রী বৌদি কীভাবে রান্নার চুলাটা বানালো সেটাই দেখুন। আসেন বানানোটা শুরু করে দিই। তো বন্ধুরা, চুলো বানানোর জন্য কী কী নিয়েছে এবার একটু আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা, আমি এখানে সিমেন্ট নিয়েছি, আর এখানে বালিটা বৃষ্টিতে ভিজে গিয়েছে। টুকে নিলে ভালো হতো, কিন্তু আসলে এত ভিজে গিয়েছে যা টুকে নেওয়া যাবে না, তবু এটা দিয়েই আমি কাজটা চালিয়ে নেব। তো এবার এই বালি আর সিমেন্ট একসাথে মেশাবো। ভেতরে একটু ময়লা ময়লা আছে, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড বৃষ্টিতে কালো ভিজে গিয়েছে সব। এবার এই বালি আর সিমেন্টটা আমি এরকম করে মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখানোই ভালো। এই যে বন্ধুরা, এবার আমি বালি আর সিমেন্টটা একটা গোলা তৈরি করে নেব ঘন। তার জন্য আর কি একটু জল দিয়ে দিচ্ছি। রাজমিস্ত্রির কাজ লাইফে কখনো করিনি, এই প্রথম, তো জানি না কেমন হবে। এখানে বালি আর সিমেন্টের পরিমাণটা আপনাদের কি বলবো, মানে বালির থেকে সিমেন্টের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমার জলটা বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমার এখনো এর ভিতরে বালি লাগবে। বন্ধুরা, বেশ একটু ঝোলঝোল হয়ে গিয়েছিল, কিন্তু এবার আমি এটা ঠিক করে ফেলেছি আর হাত লাগিয়ে দিয়েছি। হাতের সমস্যা হবে তারপরে কিছু করার নেই। ব্যাটারটা এই দেখেন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি মেন কাজটা করব। জল বেশি লাগলো না তো, ইচ্ছা আমি মনে করিলাম মানে অনেক জল লাগবে। একটা ক্যারেট নিয়েছি, আপনারা চাইলে রঙের কৌটা বালতি নিতে পারেন। আমি এটা নিয়েছি, নেওয়ার পরে এরকম একটা প্যাকেট দিয়ে দেব, যত দূর দেওয়া যায় আর কি, ভালো করে। এই যে দিয়ে দিলাম।
একটু আঙুল দিয়ে দিয়ে করে দিচ্ছি। এই যে হয়ে গেল একরকম। এবার বন্ধ কর। বন্ধুরা, এবার এই প্যাকেটের ওপরে আমি কিছু বালি ছড়িয়ে দেব। বালিগুলো আমার শুকনো বালি ভিজে গিয়েছে, এই জন্য একটু সমস্যা। এরকম করে একটু বালি ছড়িয়ে নিলাম। রঙের কৌটা দিয়ে করলে আবার গরম জল করতে হবে, যেহেতু কৌটোটার ওপরে আবার নষ্ট হয়ে যেতে পারে। এটা করলে আমার আর কোনো ভয় থাকলো না। ঠিক আছে, এই জন্য আমি এটাই নিয়েছি। এবার আমি আপনাদের বলি, আপনারা আরেও এরকমভাবে চুলোটা বানাতে পারেন। আমি একটু লম্বালম্বি করব, তাহলে কাঠ দিলে কাঠটা এরকমভাবে থাকবে। এরকম সোজা দিলে তখন কাঠ এরকম হয়ে যায়, এই জন্য আমি আরেই করব। প্রথমে এবার আমি সিমেন্ট বালির যে গোলাটা করেছিলাম সেটা এরকম করে দিয়ে দেব। তো সবটা এরকম করে দিয়ে দেব। আমি তো খুব ভালো পারি না এইসব কাজ, এই জন্য আমার কাছে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, হয়তো ফিনিশিং হচ্ছে না। হাত দিয়েই দেই, ওইটা দিয়ে আমার হচ্ছে না ঠিক মতো। এই কোনা টোনাগুলো ভালো করে দিতে হবে। বন্ধ করেছি। বন্ধুরা, কিছুটা সিমেন্ট তো আমি দিয়ে দিয়েছি, আর সিমেন্টের চুলা একটু শিকটিক দিলে ভালো হয়। আমার কাছে তো খুব বেশি শিকটিক নেই। এই যা দিলাম, আর এবার এটার ওপর দিয়ে আবার একটু গোলা দিয়ে দেব। আর বেশি দেব না। আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে মিস্ত্রিদের, তাদের কাছ থেকে এটা চেয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু আমার বাড়িতে ছিল না। তো যাই, মোটামুটি হয়েছে। এবার এরকম একটা রঙের কৌটা নিয়েছি আমি, সেটা বসিয়ে নেব। এটা দিয়ে আমি চুলো নেপতাম। এটা বেশ সাইজ মতো বসিয়ে নিতে হবে। হয়েছে না? ইচ্ছা চারিদিকে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক মতোই তো লাগে। এদিকেও যেরকম চারিদিকটা সুন্দর করে দেখে নিয়েছি। আর এবার চারিদিক দিয়ে আমি এইগুলো দিয়ে দেব, এই গোলাগুলো। বন্ধ কর। এবার চারিদিক দিয়ে সিমেন্ট ভরে দিতে হবে। বন্ধুরা, গোলা একটু কম পড়েছে, আর এখনো পর্যন্ত এইগুলো করেছি, এখনো বেশ বাকি আছে। আর একবার গোলা গুলতে হবে। আমি যে স্টাইলে করতে চাচ্ছি আমার নিজের মতো করে, তো
দেখতে থাকুন বন্ধুরা, জানি না কেমন হবে। জীবনের প্রথম কোনো কিছু করতে গেলে কষ্টও আছে, এখনও এত দূর গাঁথতে হবে এই কৌটোটা সমান করে। তো তার জন্য গুলে নিয়ে আসি। বন্ধ কর। বন্ধুরা, চুলাটা আমার প্রায় বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, চুলার মুখটা আমি বানিয়েছি, একটা পাইপ বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর 2-3টা ভাঙা টাইলস দিয়ে আমি ওইখানে একটু ঠেকনো দিয়ে দিয়েছি যাতে আমার শেপটা ওরকম হয়। আর ওই পাইপ দেওয়াটা শুকায় গেলে আস্তে আস্তে আমি ওটা উঠায় নিতে পারবো, সমস্যা হবে না। ওই পথ দিয়ে আমি কাঠ দিব আর কি চুলাতে। তো জানি না কতটুকু বোঝাতে পারছি। এভাবেই আমি এবার এটা রেখে দেব। 12 ঘন্টা পর এসে মধ্যিখান থেকে ওই রঙের কৌটাটা আমি উঠায় নেব, আর আস্তে করে ওই পাইপটাও সরিয়ে নেব, তাহলে আমার ছাঁচটা তৈরি হয়ে যাবে। আর এই যে টাইলসগুলো এখন আমি খুলে নেব না, ওইভাবেই থাকবে। আর যেখানে যা দিতে বাকি আছে এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দেব, মানে এবার আমি ফিনিশিংয়ের কাজটা করবো আর কি। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, হাত তো জ্বলে যাচ্ছে একেবারে। কতক্ষণ ধরে বালি আর সিমেন্ট আমি মেখে আছি, আমার হাত খেয়ে নিচ্ছে। তো তবুও বানাতে তো হবেই, চুলো এভাবে তো রেখে দেব 12 ঘন্টা। দেখতে থাকুন ভিডিওটা। এই যে ভেতরে রঙের কৌটোটা দিয়েছিলাম, এটা অনেক টানাটানি করে উঠিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখন এরকম আছে, সকাল থেকে বেশ 2-3 বার জল দিয়েছি, এই জন্য ভেতরে এরকম জল দেখা যাচ্ছে। তো এভাবে এবার 3-4 দিন জল দিয়ে রেখে দেব শুকানোর জন্য। আপনাদেরকে এইখানে 3টা আমি সিমেন্ট আর বালি দিয়ে চটকে 3টা উঁচু করে নিয়েছি। এটা দেখালাম না বন্ধুরা, সহজ ছিল। আর তারপরে গোবর মাটি দিয়ে সুন্দর করে চারিদিকটা নেপে নিয়েছি। ভেবেছিলাম সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে নেব, কিন্তু আসলে সিমেন্টও ছিল না, আর আমি তো এটা পারিও না কীরকম করে প্লাস্টার করতে হয়, মিস্ত্রিরা যেমন করে। তাই যেটা পারি বাংলা বাংলি কাদা গোবর দিয়ে চটকে সুন্দর করে চুলোটা নেপে নিয়েছি। আর এখানে এই যে 3টা দেখছেন কড়া রাখার জন্য, সেটা সিমেন্ট দিয়ে আমি পরে যখন শুকায় গেছিলো একদিন সময় করে নিয়েছি। আর এখানটা একটু উঁচু করে দিয়েছি যাতে কাঠটা এরকম থাকে। জানি না, হয়তো আপনাদের দাদা বলছিল এই মুখটা আরও একটু কেটে দিলে ভালো হতো, কিন্তু আসলে আমি বললাম না, থাক যা হয়েছে থাক, যদি কাটতে গিয়ে ভেঙে যায়। আর দেখেন চুলাটার খোলও কিন্তু বেশ ভালোই, ছোটোখাটো রান্না ভালোই হবে। আগের চুলোটা কিন্তু আপনাদের দাদা বানায় দিছিল, আর এই চুলোটা আমি বানালাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। এই যে দেখেন বন্ধুরা, চুলোটা বানিয়ে একদম কমপ্লিট করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর হয়নি, বাট আমি নিজে বানিয়েছি যেমনটা হবে আর কি। জীবনে কখনো বানানোর অভিজ্ঞতা না থাকার পরেও এমন একটা জিনিস যে আমি দাঁড় করিতে পেরেছি, মানে চুলোর আকৃতিতে যে এসেছে, এটাতেই আমি অনেক খুশি। খুব ভালো হয়েছে, এবং এটা বানাতে কিন্তু আমার প্রায় 20 দিন মতো সময় লাগছে। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে একদিনেই সব হয়েছে, কখনোই না। 20 দিন মতো সময় লেগেছে এটা বানাতে, 20 থেকে 1 মাস মতো লেগে গেছে শুকাতে। আর এখন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে ভিডিও করার জন্য। আর এটার কিন্তু বেশ অনেকটাই খোল আছে, তৈরি করে ফেললাম সিমেন্ট বালি দিয়ে চুলো। জানি না আপনাদের কেমন লাগবে, আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে খুব একটা সুন্দর নয়, কিন্তু আমার কাছে বন্ধুরা খুব ভালো লাগছে। জীবনে প্রথম চুলো বানাইছি, নিজের হাতে বানানো জিনিসের একটা অন্যরকম আনন্দ থাকে, যেটা এটা বানানোর পরে ফিল করছি। যাই হোক, কথা বাড়াবো না, এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আজ থেকে আমি এটাতেই রান্না করব, আর এটাই হবে আমার সেই স্পেশাল চুলো। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াবো না, অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনারা, এবার আপনাদেরও একটু রেস্ট দরকার। তো আমি চলে যাব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি। আর চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখতে থাকুন তনুর রান্নাঘর।